গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল এখন বাজে 10টা অলমোস্ট। আমরা বেরিয়েছি সকালবেলা, আজকে যাচ্ছি খাটু শ্যাম বাবার দর্শন করতে। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি। চিঙ্কি এখানে রেডি হয়ে বসে আছে। ঠান্ডা এখানে বেশ ভালো আছে, আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, মানে রোদ ওঠেনি, যার জন্য আরোই ঠান্ডা লাগছে। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে। চলো দেখা যাক গিয়ে কীরকম দর্শনের কী সিস্টেম না সিস্টেম এখনো কিছু জানি না। লেটসি, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। এসেছি এখন একটা ধাবায় এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছি যে আলু স্যান্ডউইচ। এখন ঠান্ডা আছে, আমার টুপি দেখে বোঝা যাচ্ছে তো ঠান্ডা আছে। ভালো ভালো খেতে। চল চিঙ্কি। এখন 12টা বাজে। আমরা এখানে পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে আবার ওই ছোটো টোটো গাড়ি করে আবার মন্দিরের গেট অব্দি যাচ্ছি। কারণ এখান থেকে কিছুটা 500-600 মিটার বললো হাঁটা আছে, তো আমরা যেন গাড়ি নিয়ে এলাম। আমার জুতো একদম গাড়ি থেকে খুলে নিয়েছি, আমরা একদম খালি পাই টোটো একদম গাড়ির পাশ থেকে নিয়ে উঠে গেছি। আমার ক্যামেরার মাইকটা অন করতে ভুলে যাওয়ায় কিছুক্ষণের রেকর্ডিং করা হয়নি। এটা আমরা একটা প্রসাদের দোকানে এসেছি, বিভিন্ন টাইপের প্রসাদ ওখানে পাওয়া যায়। তোমরা যেরকম ধরনের দিতে চাইছো, যতদিন রাখতে চাইছো সেভাবে নিতে হবে। এখন 12টা 15-20 মতো বাজে, আমরা পৌঁছে গেছি। যে গোলাপ নিয়ে নিয়েছি বাবাকে দেওয়ার জন্য, আর আতর নিলাম আর ড্রাই ফ্রুট নিলাম, কেননা মিষ্টি থাকবে না, আমাদের পুরো রাজস্থানের ট্রিপ আছে, ততদিনে খারাপ হয়ে যাবে। আমরা ড্রাই ফ্রুট নিলাম। তো এই যাচ্ছি, মন্দির থেকে একটু আগে নামিয়ে দিয়েছে, আবার যাচ্ছি দর্শন করতে। কেমন কি দর্শন হয় তারপরে সব জানাবো। হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। তো আমরা যাচ্ছি ফাইনালি খাটু শ্যাম বাবার দর্শন করতে। এই হচ্ছে রেলিং দেওয়া এরকম লাইন, সব চারিদিকে ভিড়। এখনো অবধি বেশ এগিয়ে যাচ্ছি, তুত্তুর করে অনেকগুলো লাইন আছে। তিনটি পিন্টি টাপ্পা তিনটি খেলে একটাই ঢুকে পড়েছি। এখন অবধি এগিয়ে যাচ্ছি, এবার একটু তো দাঁড়াতেই হবে, দেখা যাক। জয় শ্রীশ্যাম। তো আমাদের পুজো টুজো একদম ডান, খুব ভালো মতো পুজো হয়ে গেল। দেন আমরা একটু টুকটাক কেনাকাটি করলাম, ঠাকুরের ফটো যেটা না কিনলে হবে না। চিঙ্কি কিনেছে বালা টালা এসব, আর একজন ক্যামেরাতে হেয়ার স্টাইল করলো। এই যে এই হচ্ছে মন্দিরের বাইরের পুরো এরিয়া। আবার টোটো ধরে নিয়েছি, এখান থেকে টোটো পার্কিং থেকে আসার সময় 100 টাকা, যাওয়ার সময় 100 টাকা, 100 টাকা করে নিচ্ছে। টোটো মানে তো এরকম সুন্দর রাইড হবেই, এরকম জার্কিং দোলাদুলি এরকম তো করতেই হবে, তাই তো। চিঙ্কি এখানে পালোয়ান, বলছে আমি একা বসবো, স্ট্রং গার্ল, একা ধরে বসে আছে, তাই তো। স্ট্রং তো চিঙ্কি, কতটা স্ট্রং ওটা দেখিয়ে দেবো। এখানে সব দোকান, এরকমই দোকান। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি বাপু বাজার। আর এখানে দেখো পিঙ্ক সিটি কার্নিভাল, পিছনে মেলা হচ্ছে বেশ বড় সড়ো একটা। আমরা এসেছি বাপু বাজার, চলো দেখা যাক। লেটস এক্সপ্লোর। ওয়েলকাম টু বাপু বাজার। মনে হচ্ছে ধর্মতলা এসেছি, তাই তো, আমাদের কলকাতা ধর্মতলা এসেছি। চলো দেখা যাক কিছু নেওয়ার জন্য পাওয়া যায় কিনা। জয়পুরি চাদর দিয়ে এলাম, এসে আবার এদিকের রাস্তায় যাচ্ছি। ভর্তি দোকান, এত দোকান যে মানুষ কনফিউজ হয়ে যাবে। বহুত শপিং হয়েছে। অরিজিতের হাতে এক ব্যাগ, আমার হাতে এখানে। ওই বলছে খালি চলো চলো ফেরত চলে যাই, ফেরত চলে যাই, তাই না? বলো সেটা বলো না, বলো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কি অবস্থা। পকেট খালি করে দিয়েছি, পকেটের ওজনটা বেড়ে যাচ্ছে তো, পকেটের ওজন কমিয়ে ব্যাগের ওজন বাড়িয়ে দিয়েছি। যেদিকেই বলছি যাবো, এদিক যাবো, ওই বলছে আর ওদিকে কিছু নেই, ওদিকে আর যেতে হবে না। আর যাই নিয়ে যাচ্ছি বলছে সুটকেসে জায়গা নেই, সুটকেসে জায়গা নেই। অরিজিতের হাতে ব্যাগ, এই যে আমার হাতে ব্যাগ। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল চেত্রম।
এই হচ্ছে হোটেলটা, ফ্লোরটা। এই আমাদের রুম 106। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। এই যে শপিং, এত শপিং করেছি আমরা। এই রুমটা বেশ ভালো, ঠান্ডা লাগে না, রুমের ভেতরটা বেশ কোজি কোজি। আর ওদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। লাস্ট টাইম যখন আমরা বেনারস মথুরা বৃন্দাবন ঘুরতে গেছিলাম, চিঙ্কির খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম হয়েছিল। এক তো হচ্ছে মোস্টলি ওখানে ভেজই, নন ভেজ নেই। সেকেন্ড থিং হচ্ছে বেঙ্গলি ফুড সব জায়গায় পাওয়া যায় না। হয়তো সব জায়গায় বেঙ্গলি রেস্টুরেন্ট থাকে, বাট নট নেসেসারি যে যে প্লেসটায় আমরা থাকছি তার আশপাশে আমি পাবো। আর অনেস্টলি স্পিকিং এভরি টাইম পসিবল না আমি ইচ মিলের জন্য আমি কোথাও গাড়ি ভাড়া করে কি অটো নিয়ে আমি লোকাল ট্রান্সপোর্ট নিয়ে যাই, বাট এক জায়গায় গিয়ে খেয়ে আমি ফেরত আসবো, এটা সিরিয়াসলি পসিবল হয় না ইচ অ্যান্ড এভরি ডে। তো যার জন্য ওই ট্রিপটা আমাদের খুব প্রবলেম হয়েছে। তো এবারে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিছু নতুন ট্রাই করছি। আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে এসেছি, সেই গ্রুপের সব কিছু শুরু হচ্ছে আজকে থেকে মোটামুটি। বাট আমরা দুদিন আগে চলে এসেছি, যেহেতু আমাদের খাটুশ্যাম যাওয়ার ছিল, বিকজ ওদের যে প্যাকেজ ট্যুরটা ওরা করার ছিল, অর্গানাইজ করেছিল, তাতে খাটুশ্যাম ছিল না, তো আমাদের আসার ছিল বলে তার জন্য আমরা দুদিন আগে ফ্লাইটে চলে এসেছি। আজকে থেকে সব ট্যুর অর্গানাইজাররা যারা এসে তারা চলে এসছে। তো আমাদের জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, তো লেটস সি কীরকম হয়, হোপ ফর দ্য বেস্ট। দুপুরে তো খুব ভালো খেয়েছি, একদম মুগ ডাল ভালো সুন্দর সবজি দিয়ে, দেন হচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, জাস্ট অসম ছিল। বাঙালি খাবার ভাই বাইরে এসে পেলে এর থেকে ভালো আর কিছু হয় না, আই গেস এটা সবাই বোঝে। ঘরের খাবার আমরা প্রচণ্ড মিস করি। এখন যাবো চা পকোড়া খেতে, সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স। তো চলো যাওয়া যাক। হ্যালো। হ্যালো, চিঙ্কির কেমন লাগছে? দুপুরে কেমন খেলি? ভালো। চিঙ্কি ফেভারিট বেগুন ভাজা পেয়ে গেছে। চিঙ্কির আর কি চাই? বেগুন ভাজার সাইজটা কেমন ছিল চিঙ্কি? ওর কিছুটা ঠিকই এইরকম বড় সাইজের বেগুন ভাজা ছিল, মানে চিঙ্কি বলছে এই বেগুন ভাজাটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। চিঙ্কি যে প্রচুর শপিং হয়েছে, প্রচুর। চলো, অরিজিৎ নিচে ওয়েট করছে, আমরা ওখানে যাই। তো চলে এসেছি আমরা নিচে রেস্টুরেন্ট এরিয়ায়, চা কফি আর পকোড়া এইসব খেতে। তারপরেই ডিনার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, এই ছিল আজকের আমাদের ডিনারে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। বাই বাই।